হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে মিষ্টি মিষ্টি ফুলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকালবেলায় আমি তো বেশিরভাগ টাইম ছাদে থেকে ব্লগটা স্টার্ট করি, তাই আজকেও এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ওয়েদার দেখো, একদম রোদ ঝলমলে, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, কিন্তু রোদটা বেশ মিষ্টি লাগছে। এখন যত দিন যাবে তত ঠান্ডা বাড়বে এবং রোদে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগবে। তো চলো, সকালকার আমার বাসি কাজ সব হয়ে গেছে। এখন এসছি ছাদে ছেলেকে ডাকতে চা খাওয়ার জন্য। ও তো দাঁত মাজতে এসছে প্রায় 15 মিনিট আগে। 15 মিনিট আগে দাঁত মাজতে এসে ছাদে ঘুরে বেড়াচ্ছে। তো ওকে তো নিতে পারছি না ক্যামেরায়, ও আসবে না। তো এখন যাব নিচে। চলো নিচে গিয়ে চাটা খেয়ে নিই। ওই যে দেখো সারিয়া, সকাল থেকে অনেকটা টাইম কেটে গেছে, তোমাদের সামনে আসতে পারিনি। এই যে এখন রাস্তায় বেরিয়ে টোটোতে বসে এই যে তোমাদের সামনে এলাম। সকাল থেকে সমস্ত তাড়াতাড়ি কাজটা সেরে নিয়েছি, নিয়ে এখন মাকে নিয়ে যাচ্ছি একটা ল্যাবে ব্লাড টেস্টের জন্য। কারণ ওদের অফিসে লাগবে মার কোন গ্রুপ রক্তের, সেটা আমাদের জানা ছিল না। সবার জানা আছে, মায়েরটা জানা নেই, ভুলে গেছি। তাই সেটা টেস্ট করার জন্যই মাকে নিয়ে যাচ্ছি রেজিনগর ল্যাবে একটা। তো আমাদের এখানেও দেওয়া হতো, আমাদের এখানে দিলে আজকে যদি দিতাম তাহলে রিপোর্ট আসতো কালকে, লেট হয়ে যেত। আর আজকেই রিপোর্টটা এমার্জেন্সি খুবই দরকার ওদের অফিসে, সেই জন্য নিয়ে রেজিনগরেই চলে এলাম যাতে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। এই যে চলে এসেছি এখানে রেজিনগরে প্যাথো কেয়ার বলে একটা ল্যাব আছে। এখানে যে এসে বসে আছি অনেকক্ষণ, বললো একটু ওয়েট করতে, এবার ব্লাডটা নেবে। তো ব্লাডটা দেওয়া হয়ে গেছে, বসে আছি রিপোর্টের জন্য। এই যে আমি আর মা, রিপোর্টটা হয়ে গেলে এখান থেকে বসেই হোয়াটসঅ্যাপ করে দেব। ওর অফিসে এখনই দরকার, এমার্জেন্সি। তো এই যে রিপোর্টটা চলে এসছে, এই যে হাতে পেয়ে গেছি। আগে ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই কোন গ্রুপ, তাহলে ওদের কাজটা স্টার্ট হয়ে যাবে ওদিকে। তোকে পাঠিয়ে দিয়ে এই যে রাস্তায় চলে এসেছি। টোটোর জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছি, তা আমাদের ওদিকে টোটো আসছেই না। অনেকক্ষণ পর তখন পাওয়া গেল, চলে এলাম বাড়ি। তো অনেকক্ষণে রাস্তা ওয়েট করার পর টোটো পেয়েছিলাম। এখন বাজে 1:30 মতো। সকালে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, শুধু চা খেয়েছিলাম। চা খেয়ে তাড়াতাড়ি করে একটু রান্না টান্না করে রেডি হয়ে চলে গেছিলাম। তো এখন আগে ফ্রেশ হয়ে নিই, না একদম স্নান করে নিই, স্নান করে খাওয়া দাওয়া করবো। ছেলেকে তো দিয়ে গেছিলাম লেট হবে বলে, ও যদি খায় ওকে দেবো, আর আমি একসঙ্গে নেবো, নিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো চলো, তোমরা দুপুরে খাওয়া দাওয়া করে নাও, আমিও খাওয়া দাওয়া করে নিই, আবার আসছি পরে কথা বলতে। এই যে আজকে হাঁটতে হাঁটতে অনেকটা অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই যে এখন আমি গাছে জল দিচ্ছি। অন্ধকারে হয়তো তোমরা ভালো বুঝতে পারবে না, আজকে একটু লেটই হয়ে গেল। গাছে জল দেবো, দিয়ে নিচে যাব। সবগুলোতে লাগবে না, 2-1টা গাছ একদম শুকিয়ে গেছে, ওইগুলোতেই দেবো, বাকিগুলোতে এখন আর দেবো না, অন্ধকার হয়ে গেছে, সকালে দেবো। আর দেখো চারিদিকটা দেখো কীরকম অন্ধকার, এই যে চারিদিকে লাইট জ্বলছে। তো চলো আমি এখন গাছে জলটা দিয়ে নিই। এই যে দেখো আমি দুধ আনতে গেছিলাম, এই যে চাটা বসিয়ে দিয়ে দুধ আনতে গেছিলাম। ছেলে দুধ চা খাবে, তাই বাটিতে চিনি আর চাটা ফুটতে দিয়ে গেছি। আর এখানে দুধটা নিয়ে আসলাম, এবার দুধটা দেবো। এই পাশে কাকিমাদের বাড়ি, সেই জন্য বসিয়ে দিয়ে গেছিলাম। তো চলো চাটা এখন বানিয়ে নিই। এই যে রাতের জন্য খাবার বানাচ্ছি। আজকে কি কি বানাচ্ছি দেখো। এই যে কড়াইয়ে এখানে হচ্ছে সিমাইয়ের পায়েস, আর এখানে বানানো হয়ে গেছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি। আর ময়দা মেখে রেখেছি, লুচি হবে।
এই যে নিচে নিচে এখানে ময়দাটা মেখে রেখেছি, সিমাইয়ের পাশটা হয়ে গেলে তখন লুচিটা করব। তা ছেলে অনেক দিন থেকেই বলছিল যে লুচি করো লুচি করো। তা ছেলের পরীক্ষা চলছিল, সেই জন্য সেরকম টাইমও পাচ্ছিলাম না, হচ্ছিলও না। তা পরীক্ষা তো এখন শেষ হয়ে গেছে, তাই আজকে ভাবলাম করি। তা এই যে নিচে মা বেলে দিচ্ছে আর আমি সেঁকে নিচ্ছি। একজন বেলে দিলে তাড়াতাড়ি হয়। তা মা বেলে দিচ্ছে, আমি সেঁকে নিচ্ছি। এই যে লুচি বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন হবে খাওয়া দাওয়া, সবাইকে আগে দিয়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।